হ্যালো ফ্রেন্ডস, ম্যাথ ফর ইউ চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমরা শুরু করেছিলাম লম্ববৃত্তাকার শঙ্কু, রাইট সার্কুলার কোন। এটি হচ্ছে পর্ব 2। পর্ব 1 যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, তার লিংক আমি এই ভিডিওর নিচে দিয়ে দেব। দেরি না করে বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমে সূত্রগুলি স্মরণ করে নেব, কারণ এই সূত্রগুলির সাহায্যে পরবর্তী অঙ্কগুলি হবে। লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান পাই আর এল বর্গ একক। লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল সমান পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল বর্গ একক। শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। শঙ্কুর উচ্চতা সমান √, তির্যক উচ্চতা স্কয়ার মাইনাস ব্যাসার্ধ স্কয়ার। এই চারটি সূত্র আপনারা অবশ্যই মনে রাখবেন। বন্ধুরা, পর্ব 1-এ আমরা সূত্রাবলীগুলো এবং 1, 2, 3, 4 অঙ্ক করেছিলাম। আজকে পর্ব 2-তে আমরা 5, 6, 7, 8 এই চারটি অঙ্কের সমাধান করব। তাহলে আমরা প্রথমে আসব 5 নম্বর অঙ্কে। দেখুন বন্ধুরা, 5 নম্বর অঙ্কে কি বলেছে, কোন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করে লিখি। তাহলে কি কি বলে দিয়েছে, শঙ্কুর আয়তন বলেছে আর উচ্চতা বলে দিয়েছে, তাহলে তির্যক উচ্চতা হিসাব করতে বলেছে। এটি একটি শঙ্কু, তাই তো? শঙ্কুর কি বলে দিয়েছে, উচ্চতা বলে দিয়েছে। উচ্চতা কত, 12 সেমি। তাহলে এইচ সমান এখানে বলে দিয়েছে কত, 12। তাহলে আমি লিখে দিলাম এইচ সমান 12 সেমি। আর কি বলে দিয়েছে, শঙ্কুর আয়তন। বন্ধুরা, শঙ্কুর আয়তন এই দুটোর সাহায্যে আমাকে তির্যক উচ্চতা বার করতে হবে। তাহলে শঙ্কুর আয়তনের সূত্রটা ফার্স্ট কি বলুন? হ্যাঁ, আপনারা ঠিক বলেছেন, শঙ্কুর আয়তনের সূত্র। দেখুন, শঙ্কুর লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার ইজ ঘন একক, এখানে হবে ঘন সেমি। এবার দেখুন এখানে এই সূত্রে কি কি আছে। পাই মানে জানি 22/7, আর মানে কোনটা, আর মানে হচ্ছে এইটা, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর। আর এইচ মানে কি, এই উচ্চতা, তাই তো, উচ্চতা। তাহলে দেখুন এখানে আরটা আমার জানা নেই, কিন্তু এর পুরোটার মান কত, 100 পাই। তাহলে প্রশ্নানুসারে আমরা এটা সমান এটা লিখতে পারি, কারণ প্রশ্নে এটা বলে দিয়েছে। আর শঙ্কুর আয়তন সূত্র হচ্ছে এটা। তাহলে দেখুন বন্ধুরা, এখানে আমি লিখেছি যেখানে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান আর, এটা, এবং উচ্চতা এই সমান 12। তাহলে এই দুটো বলে দিয়েছে। তাহলে দেখুন প্রশ্নানুসারে লিখেছি 1/3 পাই আর স্কয়ার ইজ সমান 100 পাই। এবার কি করব, এখানে যে যে রাশির মানগুলো জানা আছে সেগুলি বসিয়ে দেবো। পাই মানে জানি, এইচ মানে জানি, আর মানে জানি না, বার করতে হবে, তাই তো? তাহলে আরটা এখান থেকে আমরা বার করব। কিভাবে বার করেছি দেখুন। তাহলে এখানে 100 পাইয়ের জায়গায় 100 পাই লিখলাম। এখানে পাইটা গুণ হিসাবে ছিল, এদিকে গেলে ভাগ হবে, সেই জন্য নিচে আছে। এখানে দেখুন এইচটা গুণ হিসাবে ছিল, সেই জন্য নিচে নেমেছে, ভাগ হয়েছে। আর এদিকে 3টা ভাগ হিসাবে ছিল, তাহলে এইদিকে আসলে কি হবে, গুণ হবে, সেই জন্য গুণ হয়েছে। এবার দেখুন কি করছি আমি, আর স্কয়ার সমান এটা আসছে কিভাবে বলুন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, পাই পাই কেটে যাচ্ছে, তাহলে উপরে 3 আর 100 পড়ে রয়েছে। এইচ মানে কত, প্রশ্নে বলে দিয়েছে 12, সেটা আমরা বসিয়ে দিলাম 12। এবার আপনারা কাটাকুটি করবেন, কাটাকুটি করলে কত আসে, আপনারা কাটাকুটি করবেন, কাটাকুটি করলে আসবে 25। আমি কাটাকুটিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন 3 × 4 = 12। এবার 4 × 25 কত হয়,
100, তাহলে এটা কত হলো 25। তাহলে r স্কয়ার সমান কত দাঁড়ালো 25। এবার 25 কোন সংখ্যার বর্গ 25 বলুন? হ্যাঁ ঠিক বলেছেন, 5 এর বর্গ হচ্ছে 25। তাহলে আমরা এটা কি লিখতে পারি, r স্কয়ার সমান 5 স্কয়ার, স্কয়ার স্কয়ার কেটে যায়, তাহলে r সমান কত দাঁড়াচ্ছে 5। তাহলে r সমান আমাদের কত দাঁড়ালো 5, তাই তো? তাহলে এটা আমি লিখে দিলাম 5। তাহলে দেখুন h পেয়ে গেলাম, r পেয়ে গেলাম, তাই তো? এইটা সমান আমাকে বার করতে হবে, এটা সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমি আগের প্রশ্নতে বলেছিলাম h, l আর r এদের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? হ্যাঁ আপনারা ঠিক বলেছেন, সম্পর্কটা হচ্ছে এটা, দেখুন l স্কয়ার এটা বড়, l স্কয়ার সমান r স্কয়ার প্লাস h স্কয়ার। কারণ এটা আবার বলে দিচ্ছি, সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাই পিথাগোরাসের সূত্র অনুসারে কি হয়, অতিভুজের স্কয়ার অর্থাৎ l স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এবার দেখুন বন্ধুরা, r এর মান জানি, h এর মান জানি, তাই তো? r এর মান বার করে নিলাম আর h এর মান বলে দিয়েছিল। তাহলে এবার আমরা বসিয়ে দেবো। তাহলে l স্কয়ার সমান দাঁড়াচ্ছে 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার। এবার কি করছি দেখুন, l স্কয়ার সমান 5 5 5 স্কয়ার মানে দুটো 5 এর গুণফল 25, 12 স্কয়ার মানে দুটো 12 এর গুণফল 144। এই দুটো যোগ করলে কত হয়, l স্কয়ার সমান দাঁড়াচ্ছে 169। এবার 169 কার বর্গ, কোন সংখ্যার বর্গ? তাহলে l স্কয়ার সমান 13, 13 সংখ্যাটির বর্গ, স্কয়ার স্কয়ার কেটে যায়, তাহলে l সমান দাঁড়াচ্ছে 13। তাহলে আমাদের এটা কত দাঁড়ালো, এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে 13 সেমি। কত হবে? তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা কত হবে, শঙ্কুর তির্যক উচ্চতা হয়ে যাবে 13 সেমি। দেখুন বন্ধুরা, এখানে আয়তন আর উচ্চতা বলে দিয়েছিল, তার সাহায্যে আমরা rটা বার করে নিয়েছি, তারপরে এই সূত্রটার সাহায্যে আমরা l এর মান বার করেছি। আশা করি আপনাদের এই অঙ্কটি বোঝা গেছে। বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাহলে এবার আমরা পরিষ্কার করে দিই, তার পরবর্তী অঙ্কে যাব। আসুন পরবর্তী অঙ্কে। 6 অঙ্কটা কি বলছে দেখুন, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। একটি তাঁবু, এটা ধরে নিন তাঁবু, শঙ্কু লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু, এটি তিরপল ফেলে তৈরি করেছে। অনেক সময় রাস্তা তৈরি করতে আসে যারা শ্রমিকরা, তারা এই রকম তিরপল করে থাকে অনেকদিন, তো আপনারা অনেকেই দেখে থাকবেন। এই তিরপলটা কত বর্গমিটার বলেছে, 77। ওপরটা, নিচেরটা মাটি থাকে, মাটি, সেখানে তিরপল পাতে না, ঠিক আছে? এইটা দিয়েই তিরপল তৈরি করেছে। তাহলে আমরা এখানেই দেখুন, এইখানে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে এত 77 বর্গমিটার তিরপল লেগেছে, অর্থাৎ এটি হচ্ছে পার্শ্বতল, ঠিক আছে? তাঁবুটির তির্যক উচ্চতা কত বলেছে, তির্যক উচ্চতা বলেছে 7 মিটার। তাহলে l সমান কত বলে দিয়েছে, 7 মিটার। আমি লিখে দিলাম। কি বার করতে বলেছে, তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল, ভূমি মানে ভূমিতল এইটা, এর ক্ষেত্রফল কত। তাহলে এর ক্ষেত্রফল পেতে গেলে কি পেতে হবে, আগে r সমান বার করতে হবে, r সমান বার করতে হবে। কারণ এইটার ক্ষেত্রফল মানে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, পাই r স্কয়ার। পাই মানে জানি 22/7, কিন্তু r মানে জানি না, তাহলে এইটা বার করতে হবে। তাহলে কিভাবে বার করব বলুন? তাহলে ফার্স্ট আমরা আমাদের হাতে যে অস্ত্রগুলো আছে, তিরপল, এখানে বলছে তিরপল দিয়ে ঢেকেছে এটা, তাই তো? তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি, লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল
সমান পাই আর এল বর্গ একক। পাই মানে জানি, আর মানে তো জানি না, এল মানে জানি, তাই তো? এল মানে জানি, তাহলে আমি কি করছি দেখুন, তির্যক উচ্চতা এল সমান 7 মিটার, যেটা প্রশ্নে বলে দিয়েছে সেটা লিখেছি। এই যে পাই আর এল এর মানটা কার সঙ্গে সমান? এর সঙ্গে সমান, কারণ পার্শ্বতল আর তির্যক দুটো সমান, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্নানুসারে পাই আর এল সমান 77। এবার এখানে কার কার মান জানা আছে? পায়ের মান 22/7, এল মানে 7, সেগুলি বসিয়ে দেবো আর এর মান বেরিয়ে যাবে। দেখুন কিভাবে করেছি, পাই মানে 22/7, গুণের জায়গায় গুণ আর রেখে দিয়েছি এল মানে 7, 77। এবার দেখুন কাটাকুটি করুন, 7 7 কেটে যাবে, তাহলে 22 আর, তাহলে কত গুণ করলে হয় 22 আর সমান 77। তাহলে 22টা আর এর সঙ্গে কি হিসাবে আছে? গুণ হিসাবে আছে, এদিকে গেলে হবে ভাগ। দেখুন আর সমান 77/22। এবার কাটাকুটি করুন, কত দিয়ে কাটাকুটি চায়? হ্যাঁ ঠিক বলেছেন, 11 দিয়ে কাটাকুটি গেলে উপরেরটা হবে 7, 7 11 77, 11 দিয়ে কাটাকুটি গেলে 22টা হবে 11 দুগুণে 22। তাহলে আর সমান আমার কত পড়ে রয়েছে? আর সমান দাঁড়াচ্ছে 7/2। তাহলে আর এর মান পেয়ে গেলাম, তাহলে আর সমান কত বেরোলো? এটা আর সমান দাঁড়াচ্ছে 7/2। তাহলে এবার আমরা পার্শ্বতলে ভূমির ক্ষেত্রফল পেয়ে যাব। ভূমির ক্ষেত্রফলের সূত্র কি? ভূমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। এবার মানটা বসিয়ে দিচ্ছি, পাই মানে 22/7, আর মানে 7/2, তার স্কয়ার। স্কয়ার মানে কত? দুটো আছে, দুটো 7/2 গুণ হয়েছে। এবার এটা কাটাকুটি করুন, দেখুন 7 7 কেটে যায়, তাই তো? এটা কাটুন, 11 দুগুণে 22, তাহলে উপরে কত পড়েছে? 7 11 77/2, তাই তো? দেখুন 77/2, 77কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 38.5, তাহলে বর্গ মিটার। তাহলে ভূমির ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে? 38.5 বর্গ মিটার। আশা করি আপনাদের এই অঙ্কটি বোঝা গেছে। বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবার আমরা আসছি পরবর্তী অঙ্কে। সাত নম্বর প্রশ্নটা দেখুন বন্ধুরা কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার, প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ হবে? একটি লম্ববৃত্তাকার শঙ্কু বলে দিয়েছে, শঙ্কু এঁকে নিলাম। ভূমির ব্যাস মানে ভূমির ব্যাস, এটা হচ্ছে ব্যাসার্ধ, এইটা হচ্ছে পুরোটা হচ্ছে কত? পুরোটা হচ্ছে ব্যাস, পুরোটা হচ্ছে কত? 21 মিটার। উচ্চতা কত? উচ্চতা বলে যে 14, তাহলে এইচ সমান কত? এটা এইচ সমান হচ্ছে 14। বলছে প্রতি বর্গমিটার 1.5 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে, তাই তো? পার্শ্বতল তাহলে পার্শ্বতলের সূত্র কি ফার্স্ট জানতে হবে, তাই তো? তাহলে পার্শ্বতলের সূত্র কি? পার্শ্বতলের সূত্র হচ্ছে, দেখুন আমি এখানে লিখেছি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, তাই তো? পাই আর এল। আরটা কি? ভূমির ব্যাসার্ধ। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর সমান 21/2। 21/2 হলো কেন? এই ব্যাসটা বলেছে 21, তাহলে ব্যাসার্ধটা কত হবে? এই ব্যাসার্ধটা আর সমান হবে, ব্যাসার্ধটা কিন্তু এখান থেকে এতটা, 21 বাই কত? 21/2। ওকে, তাহলে আমরা ব্যাসার্ধ পেলাম। উচ্চতা প্রশ্নে বলে দিয়েছে উচ্চতা, সেই উচ্চতাটা আমরা এখানে লিখলাম, আর ব্যাস থেকে ব্যাসার্ধ পেলাম। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র লিখে দিলাম। এরপর কি করছি এবার দেখুন, তির্যক উচ্চতা আমাদের এলটা জানা নেই, কারণ এখানে যে পার্শ্বতলের ক্ষেত্রফল বার করব তাতে এলটা বলা নেই। তাহলে এলটা যদি বলা থাকতো তাহলে আমার কাজ মিটে যেত।
তাহলে আমরা বসিয়ে দিতাম পাই মানে 22/7, আর মানে প্রশ্নে বলে দিয়েছে 21/2। এলটা কিন্তু জানি না, এলটা বার করব কিভাবে সেটাই প্রশ্ন। আমি আগেই বলেছিলাম আপনাদের এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই তিনটের মধ্যে একটা সম্পর্ক আছে। এখানে এইচ এর মান বলেছে, আর এর মান বলেছে, এল এর মান কত সেটাই হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। সেটা কিভাবে বার করব দেখুন কিভাবে। আমরা কি জানি, আমরা জানি এল স্কোয়ার, অর্থাৎ এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এবার যার যার মান জানা আছে, আর এর মান জানি, তাই তো, আর এর মান জানি 21/2, আর এইচ এর মান জানি, সেগুলো বসিয়ে দেবো। দেখুন এল স্কোয়ার যে এল স্কোয়ার, আর স্কোয়ার 21/2 তার স্কোয়ার, এইচ মানে কত 14 তার স্কোয়ার। এবার এটা ক্যালকুলেশন করতে হবে। দেখুন স্কোয়ার 21 স্কোয়ার করলে 441, 2 স্কোয়ার করলে 4, 14 স্কোয়ার করলে হয় 196। এই দুটো লসাগু, এর তলায় কিছু নেই মানে কত আছে বলুন তো, এর নিচে কিছু নেই মানে 1 আছে। 1 আর 4 লসাগু করলে কত হয়, 1 আর 4 লসাগু করলে 4, তাহলে 4 কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 কে এটা দিয়ে গুণ করতে হয়, তাহলে এটা হলো 441, প্লাসের জায়গায় প্লাস, এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হয়, 4 কে 1 দিয়ে ভাগ করলে 4 হয়। এবার যেটা ভাগফল হলো তাকে উপর দিয়ে গুণ করতে হয়, তাহলে এটাকে গুণ করলে কত হবে, 4 দিয়ে গুণ করলে 784। তাহলে এই দুটো যোগ করে তাকে 4 দিয়ে ভাগ করব, তাই তো। দেখুন কি দাঁড়াচ্ছে, এই দুটো যোগ করলে দাঁড়াচ্ছে 1225, তাই তো। এবার 1225 কার বর্গ বলুন তো, এটা মনে রাখবেন 35 এর বর্গ, আর 4 কার বর্গ, 2 এর বর্গ, তাহলে এটাকে স্কোয়ার করেছি, স্কোয়ার স্কোয়ার কেটে যায়, তাহলে এল সমান কত দাঁড়াচ্ছে, এল সমান দাঁড়াচ্ছে 35/2। এল পেয়ে গেলাম, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে পারবো। দেখুন লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। এবার আমরা সূত্রে বসিয়ে দেবো, পাই মানে 22/7, আর মানে 21/2, কারণ প্রশ্নে বলে দিয়েছে। এল মানে বার করলাম, এটা বসিয়েছি। এবার আপনারা কাটাকুটি করবেন, সিম্পল কাটাকুটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এটা কাটবেন 11 দুগুণে 22, তাই তো, 11 দুগুণে 22, আর এখানে দেখুন এটাকে কাটবেন 3 7 21, তাহলে উপরে 11 3 আর 35, 11 3 35, আর নিচে পড়ে থাকছে 2। এবার কি করবেন, এই তিনটে গুণ করবেন, তিনটে গুণ করলে হয় 1155, তাকে 2 দিয়ে ভাগ করবেন, 2 দিয়ে ভাগ করলে হয় 577.5 বর্গ মিটার। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত দাঁড়ালো, 577.5 বর্গ মিটার। তাহলে 1 বর্গ মিটার রং করতে কত খরচা হয়, 1.5 টাকা। দেখুন লিখেছি 1 বর্গ মিটার রং করতে খরচা হয় 1.5050 টাকা, 1.5 টাকা। তাহলে এই বর্গ মিটার রং করতে কত খরচা হবে, কি করতে হবে, গুণ। তাহলে কি করেছি দেখুন, গুণ করেছি, গুণ করলে হয় 866.25 টাকা, তাই তো। তাহলে রং করতে, পার্শ্বতল রং করতে মোট 866.25 টাকা খরচ হবে। আশা করি আপনাদের এই অঙ্কটি বোঝা গেছে। আমরা এরপরে পরবর্তী অঙ্কে যাব, তার আগে আমরা পরিষ্কার করে নিই এটা। আসুন পরবর্তী অঙ্কে। এখানে দেখুন কি বলেছে, এক নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচা হয়। খেলনাটির উচ্চতা কত হিসাব করি, খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে নির্ণয় করি। তাহলে ফার্স্ট আমরা প্রথমে একটা শঙ্কু এঁকে নিচ্ছি। শঙ্কুর কি বলে দিয়েছে, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস মানে কোনটা বলেছিলাম, ব্যাস মানে পুরোটা বলেছিলাম, তাই তো। এটা বলে দিয়েছে 10, তাহলে ব্যাসার্ধ কত হবে, আর সমান কত হবে 5, তাই তো। 10 এর অর্ধেক কত
5। ঠিক আছে, তাহলে আমি এই তথ্যটা থেকে আমি ছবিতে এই তথ্যটা লিখলাম। বলছে খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমিতে 2.10 টাকা হিসেবে পালিশ করতে 429 টাকা খরচ পড়েছে, তাই তো? তাহলে পার্শ্বতলটা পালিশ করতে খরচা পড়ছে 429 টাকা। তাহলে পার্শ্বতলটা কত? বলছে প্রতি বর্গ সেমি, তার মানে ধরে নিন এক বর্গ সেমি মানে কি জানেন তো? অল্প একটুখানি বর্গ সেমি, স্কোয়ার আকৃতির। এটুকু রং করতে কত টাকা খরচা হচ্ছে? 2.10 2 টাকা 10 পয়সা খরচা হচ্ছে, আর পুরোটা করতে 429 টাকা। তাহলে কি করে পাবো আমি এই পার্শ্বতলের ক্ষেত্রফল? এইটাকে আমরা যদি এটা দিয়ে ভাগ করে দিই তাহলেই আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে যাব। দেখুন কি করছি আমি অঙ্কটা। তাহলে প্রথমের তথ্য থেকে আমি এটা পেয়েছি, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r সমান 10/2 সমান 5, আমাদেরকে আগেই বলেছি। এরপরে কি করছি দেখুন, 2.10 টাকা 2.10 এটাকে এভাবে পড়তে হয় 2.10 টাকা খরচ হয় 1 বর্গ সেমি পালিশ করতে। তাহলে 1 টাকা খরচ হবে 1 এটা, তাহলে 429 টাকা খরচ হবে 429টা উপরে আর নিচেটা ভাগ, আমি আপনাদেরকে আগেই বলেছিলাম। এটার সমান আমি কিছু বার করিনি কারণ পরে কাটাকুটির সুবিধা হবে আপনাদের। তাহলে আমরা কত বর্গ সেমি পাচ্ছি? এই টাকাটা 429 টাকাটা খরচা হচ্ছে এই পার্শ্বতলটা রং করতে, এবং সেটা কত বর্গ সেমি? সেটা হচ্ছে এত বর্গ সেমি, সেটা বার করলাম। তার মানে এটা পার্শ্বতলের ক্ষেত্রফল, তাই তো? তাহলে দেখুন বন্ধুরা, এবার পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এল, পাই আর এল। তাহলে আমরা প্রশ্নানুসারে কি লিখতে পারি? পাই আর এল সমান এটা। দেখুন কি করেছি, প্রশ্নানুসারে পাই আর এল সমান এটা। ঠিক আছে, এখানে এল সমান আমি লিখে দিয়েছি তির্যক উচ্চতা। এবার এখানে কি কি রাশির মান জানা আছে? পাই মানে 22/7, আর মানে 5, এলটা জানি না, এলটা আমাকে বার করতে হবে। তো কিভাবে বার করছি দেখুন, পাই মানে 22/7, আর মানে 5, এল মানে রেখে দিচ্ছি, এটা যেমন ছিল তেমন। এবার দেখুন এল সমান এটা লিখেছি কিভাবে, 22 আর 5 উপরে আছে, তার মানে এদিকে আসলে নিচে চলে আসবে, আর 7টা এদিকে নিচে আছে, এদিকে আসলে উপরে যাবে, সেটা হয়েছে। এবার আপনারা এটা কাটাকুটি করবেন। কাটাকুটিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন দশমিক তুলবেন, দশমিক তুললে এখানে কত হবে? এখানে হবে 100। আপনি এই শূন্য কেটে যায়। এবার দেখুন কাটাকুটি করুন, 3 7 21, 3 দিয়ে কাটুন। এবার আপনারা এটার সঙ্গে এটা কাটাকুটি করতে পারেন। এখানে দেখুন কি করছি আমি, 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 3 একে 3, 3 4 12, 3 3 9, 3 দিয়ে কাটাকুটি হয়ে গেল। এবার এটাকে 11 দিয়ে কাটুন, 11 দিয়ে কাটলে কত হয়? 11 একে 11, 3 11 33, আর এটাকে 11 দিয়ে কাটলে হয় 2। এবার এই 2টাকে 10 দিয়ে কাটুন, 5 2 10, এই 5 আর এই 5 কেটে যায়, তাহলে কত পড়ে রয়েছে? তাহলে কত? 13। তাহলে এল সমান কত দাঁড়াচ্ছে? 13। তাহলে আমরা এল এর মান পেয়ে গেলাম, এল ইকুয়াল টু 13, এল ইকুয়াল টু 13। তাহলে আর পেলাম 5, প্রশ্নে বলে দিয়েছিল এল পেয়ে গেলাম, তাহলে কি বার করতে বলেছে? উচ্চতা। তাহলে এই উচ্চতাটা সমান জিজ্ঞাসা চিহ্ন, তাই তো? বার করব, কিভাবে বার করব? আমরা সূত্র জানি, কি জানি? আমরা জানি খেলাটির উচ্চতা 5 ধরে নিচ্ছি এইচ, তাহলে আমরা কি জানি? এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এবার এই সূত্রে এল এর মান জানি, আর এর মান জানি, এইচ এর মান বার করতে হবে। তাহলে দেখুন এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এইচ স্কোয়ারটা এদিকেই রেখে দিচ্ছি, তাহলে এটাকে সাজিয়ে লিখলে কি হয়? এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এবার আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি, এল মানে 13 তার স্কোয়ার, আর মানে 5 তার স্কোয়ার। এবার 13 স্কোয়ার করলে কত হয়? এইচ স্কোয়ার সমান 13 স্কোয়ার করলে হয় 169, আর 5 স্কোয়ার করলে হয় 25। এই দুটো বিয়োগ করলে কত দাঁড়ায়? এইচ স্কোয়ার সমান 144।
144 কার বর্গ 12 বর্গ তাহলে এই যে স্কয়ার সমান 12 স্কয়ার 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 কেটে যায় এই সমান কত দাঁড়াচ্ছে 12 তাহলে খেলনাটির উচ্চতা কত খেলনাটির উচ্চতা হচ্ছে 12 সেমি তাহলে খেলনাটির উচ্চতা 12 সেমি আর কি বলেছে দেখুন খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কার লাগবে তার মানে তার আয়তন যে আয়তনের সূত্র কি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই r স্কয়ার ইঞ্চ ঘন সেমি তাই তো খেলনা এখানে একটা একা হবে খেলনাটি তৈরি করতে কাঠ লেগেছে এটা এবার মানগুলো বসিয়ে দিচ্ছি 1/3 এর জায়গায় 1/3 পাই মানে 22 এর 7 আর মানে প্রশ্নে বলে দিচ্ছে 5 তার স্কয়ার h মানে আমরা এই বার করলাম 12 এবার এটা ক্যালকুলেশন করুন দেখুন কি করে করছি আমি 1/3 22 এর 7 5 এর স্কয়ার মানে 2 5 12 এবার কি করবেন বলুন দেখুন এখানে কাটাকুটি যাচ্ছে একটা তাই তো এখানে কাটাকুটি যাচ্ছে 3 × 12 এবার উপরের এগুলো সব গুণ করবেন তাকে 7 দিয়ে ভাগ করতে হবে তাই তো উপরের এই সবকটা গুণ করলে হয় 2200 তার নিচে যেমন 7 থাকছে থাক এবার এটাকে পূর্ণে প্রকাশ করলে 314 পূর্ণ 2 এর 7 ঘন সেমি তাহলে খেলনাটি তৈরি করতে কত কাঠ লেগেছে 314 পূর্ণ 2 এর 7 ঘন সেমি বন্ধুরা আজ কি আমি এই চারটি অঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ